হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই। আমি স্কটি আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা আমি বের হয়েছি। সকালবেলা আমি বের হয়ে একটু গ্রিন টি খাবো। তো আমি ছাদে এসেছি, মানে ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি তো বের হবো এখন। লেমন গ্রাস নেবো, একটু তুলসী পাতা নিব, একটু এগুলো নিয়ে একটু গ্রিন টি বানিয়ে খাবো। গতকালকের ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে নারিকেলের তেল বানাতে কারা কারা মন স্থির করেছেন যে আপনারা ঘরে নারিকেল তেল বানিয়ে তারপরে মাথায় দিবেন। অবশ্যই মাথায় কিন্তু দিবেন, কারণ কি দোকানের যত তেলই আপনি ব্যবহার করেন না কেন, হার্বাল তেল, এগুলো কিন্তু তেমন একটা উপকার আপনাকে দিবে না। কারণ আপনাদের মাথার চুল যদি পড়ে যায় তাহলে এটা মানে থামানোর আর কোনো উপায় নেই। একমাত্র কোকোনাট অয়েল, এটা হচ্ছে একদম পিওরটা আপনাকে লাগাতে হবে এবং ঘরে বানিয়ে তারপরে এটা ইউজ করতে হবে। গতকালকে প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, তো রাতে তো তাও একটু গরম লেগেছিল। সকালবেলা ভোরবেলা উঠে দেখি যে একটু হালকা বাতাস হয়েছে আর সকালবেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এখন দেখি যে আবার হালকা রোদ উঠেছে। এখন রোদ ওঠার কারণে তেমন একটা রোদ না দেখায়। সকালে হালকা বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি হবে কিনা সারাদিনে বলা যাচ্ছে না। যেমন রোদ তেমন আবার মেঘলা একটা ওয়েদার। দেখি যে বৃষ্টি হয় কিনা। আর দেখেন ওইখানে একটা মহিষের উপর একটা পাখি। আমার এইসব দৃশ্য দেখতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। তো আপাতত আমি প্রতিদিন যেহেতু ভিডিও দেই আর প্রতিদিন বাইরেও বের হওয়া হয় না, তা আমি আমার ভিডিওতে সবসময় দেখানোর চেষ্টা করি যে আমি আমার ডেইলি লাইফ কিরকম। তো সারাদিনের ভিডিও তো আর দেখানো হয় না, মোটামুটি যা ভালো লাগে তাই মোটামুটি দেখানো হয়। আর এখন আপাতত রান্না পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি, কারণ আমার ডেইলি লাইফের মধ্যে আমি যা করি আমার সব ভিডিওর মধ্যে আমি তা দেখানোর চেষ্টা করি। তো আজকে মনে হয় পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব। এটা হচ্ছে আমি বিকালবেলা রান্না করব। তো আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো, আর পুরো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। আর আমি তো প্রতিদিন ভিডিও দেই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আমি প্রতিদিন যেহেতু ভিডিও দিই আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখতে পারবেন। এই যে প্রতিদিনের মতো আমি এখানে 4টা লেমন পাতা নিয়েছি, লেমন গ্রাস। এটাকে এখন এই যে তুলসী পাতা দিয়ে বয়েল করে তারপরে একটু গ্রিন টি বানিয়ে খাবো। আমাদের বাসার আশেপাশে যা আছে, যেসব ছোট ছোট গাছ আছে খাওয়ার, পুদিনা, তুলসী, এই যে লেমন গ্রাস, কি আছে এগুলো দিয়ে গ্রিন টি বানিয়ে খাবেন। গোলাপের পাপড়ি, যার যা আছে সেটা দিয়েই খাবেন। গ্রিন টি কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে গেছে, যাদের বাসায় আছে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। এই যে আমার গ্রিন টি রেডি, আমি ঢেলে নিয়েছি, এখন এটা খেয়ে নিব। এই যে বিকাল হয়ে গেছে, আমাদের ভাবি আসছে, মুন্নি ভাবি। আপনারা তো আগের ভিডিওতে দেখছিলেন, আজকে আর দেখাবো না, ঠিক আছে? আমরা এখন মিস করতেছি রাজেশ বৌদিকে। বৌদি চিয়ার্স, আপনিও বানায় একটা নিয়ে দেন। চলেন তাহলে আজকে রান্না শুরু করে দিব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মানে তরকারি রান্না করব। এগুলো সবকিছু কেটে নিয়েছি। আর আজকে রান্না করব করলা দিয়ে আলু দিয়ে ভাজি, আলু পেঁয়াজ কেটে নিয়ে, আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা আর শুকনো মরিচ পেস্ট, আর সাথে আছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। চলেন আমরা রান্না শুরু করে দিই। তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি, এখন এটার ভিতরে আমি পেঁয়াজ ছেড়ে দিব। ওদের একটু পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন আমি এটাকে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে, আর এখন আমি এখানে অল্প কয়টা চিংড়ি মাছ দিয়ে দিব। আমরা অতিরিক্ত চিংড়ি খাই না, আবার একদম খাই না যে তাও না, অল্প করে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এতটুকু। এখন আমি আর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হালকা ছোট্ট 1 চামচ মরিচের পেস্ট, শুকনো মরিচের পেস্ট। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পানিটা দিয়েছি। এখন তাড়াতাড়ি করে আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে
এটা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ দিব এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি আর আজকে কোনো কিছু ভাজবো না, আমি এভাবেই রান্না করবো আজকে। আমি এখন এটার ভিতরে হলুদ দিয়ে দিব। আমি এটার ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে আমি এটার ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিব। আরেকটু দিই। এখন আমি এটাকে নেড়ে চেড়ে বারবার এটাকে ভাজি করে নিব। এখন আমি এটার ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব আমি এটার ভিতরে 2 চামচের মতো লবণ। এই যে আমি এখানে এই পরিমাণে লবণ দিচ্ছি, মানে এখানে 1.5 চামচের মতো লবণ আছে। এখন আমি পানি দিয়ে 2-3 বার এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে কেটে রাখা পুঁইশাক আর আলুটাকে এটার ভিতরে দিয়ে দিব। এটা একটু ঢেকে দিই, এটা যদি মজে যায় তারপরে আমি আবার নাড়াচাড়া দিব। ঢেকে দেওয়ার আগে আমি এখানে এই কাঁচামরিচগুলো দিয়ে একবারে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখি নরম হয়েছে কিনা। এখন আমি এটাকে হালকা নেড়ে চেড়ে অল্প আঁচে চুলায় বসিয়ে রাখবো। এখন ঢেকে দিয়ে একদম অল্প আঁচে তারপরে গিয়ে একটু ওয়েট করব। এর মধ্যে আমার করলাটার কি অবস্থা দেখি। এখন এটাকে নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে। হালকা একটু ভাজা ভাজা করতে হবে এটাকে, তারপরে নামিয়ে ফেলবো। হালকা সিদ্ধ হয়েছে, এখন এটাকে ঢাকনা ছাড়া ভাজা ভাজা করে তারপরে নামাবো। এই যে আমার এখন করলাটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন পিছনে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এই যে এটা কিন্তু খুব মজা লাগে। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে। কেমন লাগলো করলা ভাজিটা বলবেন। এর মধ্যে আমি আমার পুঁই শাকটা হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে এটাতে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটার ভিতর পানি দিয়ে দিব। এখন তাড়াতাড়ি এটাকে বলক আসার জন্য, মানে ফুটে ওঠার জন্য যে এটাকে আমি করে দিচ্ছি, মানে ঢেকে দিচ্ছি। ফুটে উঠলেই আমি এটাকে ঢাকনাকে সরিয়ে তারপরে যতটুকু পরিমাণ ঝোল আমি চাই ততটুকু আমি রান্না করব। এই যে আমার পানিটা ফুটে উঠেছে, এখন এটাকে আমি খুলে দিব এবং যতটুকু পানি রাখবো আমি ততটুকু করে আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে আমার পুঁই শাক রান্নার একদম ফাইনাল লুক। দেখেন কেমন হয়েছে। আপনারাও কিভাবে রান্না করেন নাকি বাসায় আমাকে জানাবেন।